সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, যে যেখান থেকে শুনছো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মৌলের পর্যায়ভিত্তিক ধর্মের এবারের বিষয়টা হলো ইলেকট্রন আসক্তি। দেখো, ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি এটা অধাতুর জন্য একটা ধর্ম। অধাতুর একটা ধর্ম ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি। আমরা কোনো মৌল বিশেষ করে যখন অধাতু হবে, এই অধাতুর সক্রিয়তা কিন্তু আমরা বিবেচনা করি ইলেকট্রন আসক্তি দিয়ে। যার ইলেকট্রন আসক্তি যত বেশি সে তত সক্রিয়। তবে ক্লোরিন এবং ফ্লোরিনের জন্য একটু ব্যতিক্রম আছে, যেটা আমরা পরবর্তীতে দেখব। আমরা চলে আসি প্রথমেই আমাদের যে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটির সংজ্ঞাতে আমরা চলে আসি। দেখো, ইলেকট্রন অ্যাফিনিটির সংজ্ঞা দেখো, এখানে আমরা একটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেখেছি। এই মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে দেখো, ইলেকট্রন বিন্যাসে দেখা যাচ্ছে যে এর বাইরের স্তরে 7টি ইলেকট্রন। এই বাইরের স্তরে 7টি ইলেকট্রন থেকে এখানে দেখো অসীম দূরত্ব থেকে একটি ইলেকট্রন যদি আমরা এর বাইরের স্তরে স্থাপন করলে এখান থেকে কিছু শক্তি আমরা পাবো, অর্থাৎ কিছু শক্তি রিলিজ হবে। এই যে রিলিজ হলো শক্তিটা, এই শক্তিটাকে আমরা বলছি যে ইলেকট্রন আসক্তি। সবাই লক্ষ্য করো যে আমাদের এখানে একটা ইলেকট্রন বিন্যাস আছে, একটা মৌল আছে, মৌলের ইলেকট্রন বিন্যাস আছে। দেখো, এই মৌলের বাইরের স্তরে একটা ইলেকট্রন আমরা অসীম দূরত্ব থেকে একটা ইলেকট্রন এখানে স্থাপন করব। তাহলে অসীম দূরত্ব থেকে একটি ইলেকট্রন স্থাপন করতে গেলে আমরা কিছু শক্তি এখানে আমরা পাবো। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কিন্তু আমরা ইলেকট্রনটা যখন সরাতে চাই তখন আমাদের কিন্তু শক্তি দেওয়া লাগে। আর এখানে আমরা বাইরের স্তরে একটা ইলেকট্রন স্থাপন করব, এখানে কিন্তু আমরা শক্তিটা পাবো। তাহলে এই যে শক্তিটা আমরা পেলাম বা পাবো, এই শক্তিটাকে আমরা বলছি ইলেকট্রন আসক্তি। তাহলে চলো ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা দেখি আমরা। দেখো, এখানে আমাদের একটা মৌল আছে যেটা এক্স আমরা বলছি। এর বাইরের স্তরে অসীম দূরত্ব থেকে একটি ইলেকট্রন আমরা এখানে স্থাপন করছি। স্থাপন করার ফলে আমাদের এখানে এনার্জি রিলিজ হয়েছে, অর্থাৎ আমরা কিছু শক্তি এখানে পেয়েছি। যে শক্তিটা পেয়েছি সেই শক্তিটাকে আমরা বলছি ইলেকট্রন অ্যাফিনিটি, বা আমরা আরও অন্যভাবে বলতে পারি। দেখো, এখানে একটা তোমার এলিমেন্ট আছে বা মৌলিক পদার্থ আছে, যে মৌলিক পদার্থটা একটি ইলেকট্রন গ্রহণ করেছে। একটি ইলেকট্রন গ্রহণ করার ফলে এখানে আমরা কিছু শক্তি পেয়েছি, এই শক্তিটাকে আমরা বলছি ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটির সংজ্ঞাতে আমরা চলে আসি। দেখো, যে আমরা যদি গ্যাসীয় অবস্থায় একটা মৌলিক পদার্থ নিই, অবশ্যই মৌলিক পদার্থটা 1 মোল নিতে হবে। তাহলে গ্যাসীয় অবস্থায় 1 মোল মৌলিক পদার্থের বাইরের স্তরে যদি আমরা 1 মোল ইলেকট্রন অসীম দূরত্ব থেকে এনে স্থাপন করি, তাহলে যে শক্তিটা রিলিজ হবে সেই শক্তিটাকে আমরা বলছি ইলেকট্রন আসক্তি। আমি আবারও বলছি, তাহলে গ্যাসীয় অবস্থায় 1 মোল কোনো পরমাণুর বাইরের স্তরে যদি আমরা অসীম দূরত্ব থেকে 1 মোল ইলেকট্রন স্থাপন করি বা ওখানে রেখে দিই, তাহলে যে শক্তিটা আমরা পাবো সেই শক্তিটাকেই কিন্তু আমরা বলছি ইলেকট্রন আসক্তি। এটা সাধারণত অধাতুর জন্য বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য। কেন ধাতুর ক্ষেত্রে ইলেকট্রন স্থাপন করা যায় না। ধাতুর ক্ষেত্রে কেন ইলেকট্রনটা সে ছেড়ে দেয়, সে কিন্তু ইলেকট্রন গ্রহণ করে না, সেজন্য এটা একটা অধাতুর ধর্ম। আমরা এখন দেখব যে এই অধাতুর যে ধর্ম ইলেকট্রন আসক্তি, এই ইলেকট্রন আসক্তিটা একটা পর্যায়ভিত্তিক ধর্ম, অর্থাৎ এটা একই পর্যায়ে বাড়ে না কমে সেটা আমরা ব্যাখ্যা করব। আবার একই গ্রুপে এটা কিভাবে পরিবর্তন হয় সেটাও আমরা ব্যাখ্যা করব। তার আগে দেখো, এই ইলেকট্রন আসক্তিটা কি জিনিসের উপরে নির্ভর করে, কি তোমার নিয়ামকের উপর নির্ভর করে। এটা দেখো যে 3টা জিনিসের উপরে ইলেকট্রন আসক্তিটা নির্ভর করে। একটা আমরা বলছি যে পরমাণুর আকার আমরা বলছি যে পরমাণুর আকার যত কমবে, দেখো পরমাণুর আকার, তাহলে আমরা বলছি যে পরমাণুর আকার যত কমবে ইলেকট্রন আসক্তি তত বাড়বে। তার কারণ কি, আকার যত কমে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মাঝখানে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটা বেড়ে যায়।
এই আকর্ষণ বলটা বেড়ে গেলে এখানে ইলেকট্রনটা স্থাপন করা সহজ হয়ে যায়। আমি আবার এখানে বলছি, ধরো এখানে আমাদের আছে একটা পদার্থ, এই পদার্থের ধরো চারিদিকে আছে আমাদের এখানে ধরো এরকম কয়েকটা ইলেকট্রন আছে। তাহলে এইটাই আমরা যদি এখানে ইলেকট্রনটা স্থাপন করি, এখানে দেখো আমাদের কয়টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন আছে। তাহলে এখানে ইলেকট্রন স্থাপন করব আমরা। এখানে ধরো এখানে আমাদের আছে 6টা ইলেকট্রন, আর এখানে আমাদের আরেকটা মৌলিক পদার্থ আছে যার ইলেকট্রন আছে এখানে 5টা। তাহলে এর তুলনায় এর আকার ছোট। আকার ছোট হতে এখানে কিন্তু নিউক্লিয়াসের সাথে এর ইলেকট্রনের আকর্ষণ বলটা বেশি। আকর্ষণ বল বেশি হওয়াতে ইলেকট্রন আমরা যখন এখানে স্থাপন করব, এখানকার তুলনায় এখানে সহজে স্থাপন করা যাবে, অর্থাৎ এখান থেকে আমরা বেশি বেশি এনার্জি পাবো। তাহলে বেশি বেশি যখন এনার্জি পাবো এবং সহজে ইলেকট্রনটা স্থাপন করা যাবে, তাহলে তার ইলেকট্রন আসক্তিটা বেশি। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো যে আমরা একই পর্যায়ে যখন বাম থেকে ডানে যাব, দেখো একই পর্যায়ে যদি আমরা এখান থেকে খেয়াল করো, দেখো বাম থেকে ডানে যাব, তাহলে ইলেকট্রন আসক্তিটা আমাদের বেড়ে যাবে। ইলেকট্রন আসক্তিটা বেড়ে যাবে। কীভাবে, কী জন্য বেড়ে যাবে আমরা এখানে সেটা ব্যাখ্যা করলাম। যে আকার যখন কমে যায় তখন বাইরের স্তরে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের ভিতরে আকর্ষণ বলটা বেড়ে যায়, ফলে ওখানে ইলেকট্রন স্থাপন করা আমাদের সহজেই পড়ে। তাহলে একই পর্যায়ে দেখলাম। আর আমরা যদি একই গ্রুপে দেখি, একই গ্রুপে দেখলে আমরা দেখব যে উপর থেকে নিচের দিকে যখন যাব ইলেকট্রন আসক্তি আসলে কমে যাবে। কেন কমে যাবে? তার নিজের যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমে যায়। তাহলে বাড়তি ইলেকট্রন আমরা দিব কিভাবে? ধরো এখানে আছে আমাদের একটা পদার্থ, এরকম আমাদের একটা পদার্থ আছে, এর একটা ইলেকট্রন আছে। এখানে আবার আরেকটা পদার্থ আছে এরকম, আরেকটা পদার্থ আছে, একটা ইলেকট্রন আছে। তাহলে এই ইলেকট্রনটা এবং এই নিউক্লিয়াসের প্রতি আকর্ষণটা আসলে কমে যায়। তাহলে বাড়তি ইলেকট্রনটা আমরা এখান থেকে স্থাপন করতে গেলে স্থাপন করা যাবে না, সহজে স্থাপন করা যাবে না। অর্থাৎ আকর্ষণটা অত্যন্ত অল্প থাকাতে এখানে ইলেকট্রন স্থাপন করা একটু কঠিন হয়ে পড়বে। তাহলে ইলেকট্রন স্থাপন করা কঠিন হওয়া পড়া মানেই এখানে আমরা এনার্জিটা কম পাবো, অর্থাৎ অল্প পরিমাণে পাবো। সেজন্য বলছি যে একই গ্রুপে যখন আমরা উপর থেকে নিচের দিকে যাব, খেয়াল করো একই গ্রুপে, তখন ইলেকট্রন আসক্তিটা কমে যায়, ইলেকট্রন আসক্তিটা আস্তে আস্তে কমে যায়। এখন আরেকটা জিনিস দেখো, বহিস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা যত বেশি আছে, বহিস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে ইলেকট্রন আসক্তি তত বেশি হবে। আমরা এখানে এক্সাম্পলটা দেখেছিলাম, দেখো এখানে আমাদের বাইরের স্তরে ইলেকট্রন আছে 5টা, এখানে আছে 6টা। 5টার ক্ষেত্রে দেখো নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ যতটুকু, 6টার সাথে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ একটু বেশি। সেজন্য এখানে ইলেকট্রন স্থাপন করা সহজ, এখানে ইলেকট্রন স্থাপন করা সহজ। এরপর আরেকটা জিনিস হলো, নিউক্লিয়াসে যখন তোমার চার্জ বেড়ে যায়, এটাও একই জিনিস বলা যাচ্ছে যে নিউক্লিয়াসে ইলেকট্রনের যখন চার্জ বেড়ে যায় তখন ইলেকট্রন আসক্তিটা আসলে এখানে ইলেকট্রন আসক্তি দেখো আস্তে আস্তে ইলেকট্রন আসক্তিটা আস্তে আস্তে বেড়ে যাবে নিউক্লিয়াসের চার্জ যদি বাড়ে। আমরা যদিও বলছি যে উপর থেকে আমরা যখন নিচের দিকে যাব, খেয়াল করো এখানে উপর থেকে আমরা যখন নিচের দিকে যাব ইলেকট্রন আসক্তিটা আসলে নিচের দিকে আস্তে আস্তে কমে যাচ্ছে, কিন্তু ফ্লোরিন আর ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম আছে। ক্লোরিন আর ফ্লোরিনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হলো ফ্লোরিনের আকার অত্যন্ত ছোট। ফ্লোরিনের আকার অত্যন্ত ছোট হওয়াতে এর ইলেকট্রনটা আমরা যদি বাইরে থেকে তার অসীম দূরত্ব থেকে ইলেকট্রনটা যদি ফ্লোরিনের বাইরের স্তরে স্থাপন করতে চাই, তাহলে এখানে বিকর্ষণের ঘটনা ঘটে। ফলে বিকর্ষণের ঘটনা ঘটাতে এখানে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তিটা ক্লোরিনের তুলনায় কিছুটা কমে যায়। তাছাড়া বাকি সব দিকের একই আছে। তাহলে বন্ধুরা আমরা এতক্ষণ পড়লাম ইলেকট্রন আসক্তি।